হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জিম্যাক্স 500 mg ট্যাবলেট ও নাপা এক্সটেন্ড ট্যাবলেট। আজকে আলোচনা করব এই দুইটা ঔষধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। জিম্যাক্স ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম অ্যাজিথ্রোমাইসিন 500 mg। বন্ধুরা, আর নাপা এক্সটেন্ড ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম প্যারাসিটামল 665। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। এই দুইটা ঔষধের কার্যকারিতা কি, অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। সাইনোসাইটিস, ব্রোঙ্কাইটিস, নিউমোনিয়া, গলাফোলা, মামসের সমস্যা ও তীব্র ওটাইটিস মিডিয়া ও পাতলা পায়খানার সমস্যায় কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন। বন্ধুরা, যাদের অত্যন্ত ঠান্ডার সমস্যা রয়েছে, গলার ভিতরে কফ জমে থাকে এবং ঠান্ডা সর্দি কাশি ভালো হচ্ছে না, অনেকের দেখা যায় নিউমোনিয়ার সমস্যায় ভুগছেন এবং মাঝে মাঝে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা অনেক সময় বুকের ইনফেকশনজনিত কারণেও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন। এছাড়াও যাদের অতিরিক্ত জ্বর এসেছে, জ্বর ভালো হচ্ছে না এবং জ্বর টাইফয়েডের ভিতরে গেছে, অতিরিক্ত জ্বর ভালো হয় আবার জ্বর ফেরত আসে, মাঝে মাঝে জ্বর কমে যায় আবার জ্বর আসে, জ্বর নিয়ে মানুষ অত্যন্ত চিন্তার ভিতরে আছে, তার জ্বর ভালো হচ্ছে না এবং জ্বর আবার ঘুরে ঘুরে আসছে, দুদিন ভালো থাকছে আবার জ্বর আসছে। আবার অনেকের দেখা যাচ্ছে টাইফয়েড জ্বর হয়ে গেছে বা অতিরিক্ত মাত্রায় জ্বর হয়েছে, জ্বর কোনো রকমই নামছে না বা কমছে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে। বন্ধুরা, যাদের নিউমোনিয়া হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিম্নভাগের শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়ায় ভুগছেন, গলায় ব্যথা হয়েছে ও তীব্র গলায় ব্যথার সমস্যা, মামসের সমস্যা, টনসিলের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই দুইটা ঔষধ দিয়ে থাকেন। এছাড়াও নাক কান গলার সংক্রমণ ও বিভিন্ন ধরনের সংক্রমণে কিন্তু এই ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকেন। বন্ধুরা, আমরা যদি এক কথায় বলতে যাই, সাইনোসাইটিস, ব্রোঙ্কাইটিস, নিউমোনিয়া, গলাফোলা, মামসের সমস্যা, জ্বর ও টাইফয়েড জ্বর, ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রেও কিন্তু, এছাড়াও যাদের হাঁপের সমস্যা রয়েছে, অ্যাজমা হাঁপ রয়েছে, দেখা যাচ্ছে হাঁপ শ্বাসকষ্টর সমস্যা রয়েছে, অতিরিক্ত জ্বর রয়েছে, এছাড়াও যাদের তীব্র পাতলা পায়খানার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিম্যাক্স ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমরা যদি ঔষধ দুইটি সেবনবিধি বলতে যাই, জিম্যাক্স 500 mg ট্যাবলেট প্রতিদিন একটা করে খেতে হবে রাত্রেবেলা, ক্ষেত্রবিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে। আর নাপা এক্সটেন্ড ট্যাবলেট প্রতিদিন একটা করে দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রে। তবে বন্ধুরা, ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে, কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। এবার বলি, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে। এবার বলি ঔষধ দুটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না।
কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি, তলপেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, মাথা ঘোরা, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই দুইটা ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো। বন্ধুরা, এবার বলি জিম্যাক্স 500 mg ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন। জিম্যাক্স 500 mg ট্যাবলেটের দাম 40 টাকা প্রতি পিস। আর নাপা এক্সটেন্ড ট্যাবলেটের প্রতি পিসের দাম 2 টাকা। তবে বন্ধুরা, ঔষধ দুটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধ দুটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা, আমরা যদি সুস্থ থাকার কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না। যেমন তামাক জাতীয় দ্রব্য, জর্দা খাওয়া ও ধূমপান নিষিদ্ধ, প্রতিদিন কমপক্ষে 40 মিনিট হাঁটবেন, প্রতিদিন কমপক্ষে 6-7 ঘন্টা ঘুমাবেন, ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খাবেন, দিনে 2-3 লিটার বা তার বেশি পানি পান করবেন, শাকসবজি ফলমূল খাবেন, তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন। বন্ধুরা, আমরা অনেকেই এই সব নিয়মগুলো মানি না। তো বন্ধুরা, এই নিয়মগুলো যদি আমরা মানি এবং এই অনুযায়ী চলি তাহলে কিন্তু আমরা এত রোগে আক্রান্ত হই না। তো বন্ধুরা, এই নিয়মগুলো আমরা অবশ্যই মানার চেষ্টা করব। আর এই ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও থেকে আপনারা ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।